ওয়াউহা রাব্বুক আই আমারা রাব্বুক, আমি আল্লাহ মৌমাছিদেরকে জানিয়ে দিলাম, ও মৌমাছিরা শোনো, এই পৃথিবীতে তিনটা জায়গা তোমরা তোমাদের বাসস্থান তোমরা তৈরি করবে। মিনাল জিবালে, পাহাড়ের পাদদেশে, ও মিনাশ শাজারে, গাছের ডালে, ও মিনাল বুয়ুতি, ঘরের জানালার ভেন্টিলেটরে, ঘরের ভিতরে, এই তিন জায়গায় তোমরা ঘর বানাবে। আল্লাহ তাআলা শুধুমাত্র একটা আয়াতে মৌমাছিদেরকে আদেশ করলেন, ওয়াউহা রাব্বুক, আমি আল্লাহ ওহী নাযিল করে দিয়ে আদেশ করে দিলাম, তিন জায়গা ব্যতীত তোমরা অন্য কোনো জায়গায় বসবে না, ঘর বানাবে না। আল্লাহর কসম করে বলি 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে, আজও পর্যন্ত মৌমাছিরা কোরআনে একটা আয়াত তারা অমান্য করে নাই। এই তিন জায়গা ব্যতীত তারা অন্য কোনো জায়গায় তারা ঘর বানায় না। কখনো দেখেছেন পাবলিক টয়লেটে মৌমাছিরা তাদের মৌচাক বানায় না? দেখবেন হয় জানালায়, ঘরের ভিতরে, পাহাড়ে, গাছের ডালে, অপবিত্র জায়গায় বসে না। দেখেন মৌমাছির কাছাকাছি আরেকটা প্রাণী আছে, এটাকে বলে মাছি। তবে আর্জেন্টিনার লিওনেল মেসি না, তাই না? পোলাপান্দ ওটা খুব চিনে। এটা হলো মাছি আর মৌমাছি। মাছির স্বভাব কখনো টয়লেটেও বসে, আবার কখনো মিষ্টির দোকানেও পাওয়া যায়, আবার মৌমাছি মিষ্টির দোকানে পাবেন, গাছের ফুলে ফলে, এই যে সরিষা লাগাবে না, সরিষা ফুলে ওদের পাবেন, ওদের মিষ্টির দোকানে পাবেন, কিন্তু অপবিত্র জায়গায় পাওয়া যাবে না। কারণ ফিহি শিফাউল লিন্নাস, তাদের পেট থেকে একটা খাবার বের হবে যেটা আমাদের শক্তি অর্জন হবে। অথচ এই মৌমাছি দেখেন আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে, বান্দা তাকাও, তোমার মৌমাছি ছোট্ট একটা প্রাণী, হাতে টিপ দিলে মেরে ফেলা যায়, কিন্তু এই মৌমাছিটা যদি কখনো ভুল করে কোনো অপবিত্র জায়গা যদি বসেও যায়, ওই মৌমাছিকে আর কখনো মৌচাকে প্রবেশ করতে দেওয়া হয় না। রানী মৌমাছি, কর্মী মৌমাছিরা মেরে ফেলে। মৌমাছি তিন ধরনের, একটা মৌচাকে থাকে, রানী থাকে, কর্মী থাকে, কিছু আছে মধু আহরণ করতে যায়। হয়তো বলে হুজুর আপনি কিভাবে দেখেছেন এটা? আমি দেখি নাই, তবে এটা নিয়ে রিসার্চ হয়েছে, একটা পৃথিবীতে একটা বই লেখা হয়েছে 1973 সালে। দ্য ডান্সিং বি একটা বই লিখে নোবেল প্রাইজ পেয়েছেন কালভান ফিনিস নামে একজন বিজ্ঞানী। তিনি বলেন তার 20 বছরের রিসার্চ গবেষণায় তিনি বলছে যে যদি কোনো মৌমাছি ভুল করে মানে দল ছাড়া হয়, যদি কোনো টয়লেটে ময়লা পড়ে যায়, ওরা আর প্রবেশ করতে দেয়, ওরা মেরে ফেলে। আল্লাহ তাআলা আমাদের এখানে শিক্ষা দিচ্ছে, বান্দারে টাকা ওই মৌমাছির দিকে, ছোট্ট ওই মৌমাছি কখনো হারাম পেটের ভিতর ঢুকায় না। ওই মৌমাছির পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কোনো অপবিত্র খাবার প্রবেশ করতে দেই না, কারণ তোমরা পবিত্র বস্তু খাবে। অতএব তোমরা ওই পৃথিবীর জীবনে খবরদার, সমাজে চলতে গিয়ে কখনো সুদের টাকা, ঘুষের টাকা, জমি দখলের টাকা পেটের ভিতরে তোমরা ঢুকাবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ মৌমাছিকে হারাম খেতে দেই না, তোমাদেরকেও দিব না। টাকাও মৌমাছি তো খায় না। তবে যশোরে সুদ নাই, সুদ আছে দিয়ে, ঘুষ একটু আছে মনে হয়, আস্তাগফিরুল্লাহ। তবে হ্যাঁ, কোরআন যদি পাঠাতে পারেন, কোরআন ওয়ালাদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুরদের যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, সুদ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে, রাষ্ট্রের যত বাজেট হবে জাতির সামনে সব উন্মুক্ত করে দেওয়া হবে। যশোর জেলার জন্য কতটুকু বাজেট ওরে লেখা থাকবে, ডক্টর শফিউর রহমান বলছেন যে প্রত্যেকটা জেলা ভিত্তিতে যেটা বাজেট হবে লেখা থাকবে কত টাকা কাজ হয়েছে। এমন কারো সাহস আছে যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা লিখে দিব এই জায়গার জন্য এতটুকু বাজেট? কিন্তু ইসলামিক যারা আছে তারা ওটা বলে দিবে, কারণ তারা তো ভাই ওটা খাওয়ার সময় নাই, তারা শুধু কি করবে, ওয়েলফেয়ার কাজ করবে, জনগণকে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন ওখানে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে নেই। আজকে দেখেন অনেক সময় আপনারা বলেন হুজুর আপনাদের এত হাদিয়া দিয়ে বকশিস দিয়ে দোয়া কবুল হয় না, বলে না? সব তো দোষ তো হুজুরদেরই বেশি দোষ। আমাদের দেশে যা কিছু সব টাকা পাচার হবে, খুন হবে, সব দোষ আমাদের। দোয়া কবুল হয় না, তাও আবার আমাদের দোষ। দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। দোয়া কবুল হবে? তা আমাদের দোষ। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল R15। দোয়া কবুল
এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সরকারের টাকা ফাঁকি দিয়েছেন, দুর্নীতি করেছেন, চুরি করেছেন। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আবার রব্বানা যালামনা আনফুসানা, সন্তানকে ফাঁকি দিল, মেয়েকে কম দিয়ে ছেলেকে জমি বেশি দিয়ে। এবার বাবা বলল, বাবা মা তোমাকে তো ভালো জায়গায় বিয়ে দিয়েছে যশোর শহরে, তোমার ভাইটাকে ভালো ভালো জমিগুলো লিখে দিলাম, আমি হজে যাচ্ছি, তুমি বেশি বেশি করে দোয়া করো, আমি বাইতুল্লাহ হজে যাইতেছি। কিয়ামত পর্যন্ত আপনি হজ করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাফালাফি করেন, আল্লাহ কবুল করবে না। আল্লাহ আপনি এই অথরিটি আপনাকে দেওয়া হয় না, এই সন্তানকে ঠকানো যাবে। মেয়েদেরকে কি কি ঠকাতে বলেছে আপনাকে? ছেলে যা পাবে, ছেলে তো একটু বেশি পাইতে, তারপর মেয়েদের হকটা আমরা আদায় করি না অন্য জায়গায়। অনেক বাবা একটু বেশি ভালোবাসা দেখাতে গিয়া কবরটাকে জাহান্নামে গর্ত বানায় ফেলে, নাউজুবিল্লাহ বলি। আপনার সুষম বন্টন করে দেবে ভাই, এটা ঠকানো যাবে? যাবে না। এবং সমাজেও কেউ যদি কারো আধা হাত জায়গা দখল করে, ওর দোয়া কবুল হবে না। মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, যদি কেউ আধা হাত জায়গা দখল করে 7 তবক জমির গলার মধ্যে আল্লাহ বিনি পড়ায় দিবে। তো আমি বলছিলাম শুধু মৌমাছির পজিটিভ গুণ নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে, আমি ওইদিকে যাব না। এবার আসেন জিয়া একটা এমন একটা ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ একজন জলিলুল কদর সাহাবী, তিনি বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যদি বিধিবিধান সংক্রান্ত 1000 আয়াত নাজিল না করে শুধুমাত্র সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যদি আমার আল্লাহ যদি নাজিল করে দিত, এই একটা আয়াত মানবতার জন্য যথেষ্ট হয়ে যেত। এই একটা আয়াত 1000 আয়াতের কাজ করে দিবে। কি এমন মধু আছে এই আয়াতের ভিতরে যে এক আয়াত 1000 আয়াতের কাজ করে দিবে? জানা দরকার আছে না? তাহলে চলুন আমরা এই আয়াতের শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল কোন সিচুয়েশনে আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ একজন দুশমন ছিল ওসমান ইবনে মাযউন। হাদিসে 3 জন ওসমানের অস্তিত্ব পাওয়া যায়। ওসমান ইবনে আফফান রাসূলুল্লাহর 2 কন্যার জামাই, এজন্য বলা হয় যুন্নুরাইন। আর একজন আছে ওসমান ইবনে তালহা, যার কাছে বাইতুল্লাহ চাবি তাদের কাছে ছিল। এ পাশে একটু কথা বলতেছে, সাউন্ড একটু কমাই দিতে বাবারে, কে একটু বলে দেন একটু। যুবকরা এদিকে আসে, যুবকদের জন্য স্পেশাল আলোচনা হবে দেখেন। তাহলে ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে তালহা। আর এই আয়াত সংক্রান্ত শানে নুজুলের সাথে যার নাম, তার নাম হলো ওসমান ইবনে মাযউন। ওসমান ইবনে মাযউন নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, যদিও কাফের, কিন্তু রাসূলুল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল। নবী বলল, এ ওসমান ইবনে মাযউন, আসো আমার দিকে আসো, তোমার সাথে কথা আছে। এমন সময় জিবরিল মুআল্লিমুল মালায়েকা এই সেই সূরা নাহলের 90 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আয়াত নাজিল করা শুরু করেছে। ওসমান ইবনে মাযউন দেখে নবীজির পবিত্র সুন্দর চেহারা মোবারকটা লাল বর্ণ হয়ে গেল, শরীরটা ঘেমে যাচ্ছে, অস্বাভাবিক পরিবর্তন। ওসমান ইবনে মাযউন বলে, কি ব্যাপার মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমি আপনার চেহারা দেখলাম কত সুন্দর ছিল, লাল বর্ণ হয়ে গেল, কারণটা কি? মনে কোনো কষ্ট হচ্ছে নাকি আপনার? চেহারার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন কারণটা কি? নবীজি বলে, ওসমান তুমি হয়তো জানো না, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমার আল্লাহ এই মুহূর্তে নাজিল করে দিয়েছে। এই আয়াতের ওয়েট, এই আয়াতের ওজন এতটাই বেশি ছিল, আমার শরীরটা ঘেমে যেতে শুরু করেছে। ওসমান ইবনে মাযউন বলে, ওগো নবী, কোন আয়াতটা নাজিল হলো আমি কি একটু শুনতে পারবো? সুবহানাল্লাহ বলেন না। মানে সে বলছে, আমি কি শুনতে পারবো? আমি তো যদিও কাফের, আপনি কি আমাকে একটু শোনাবেন? নবীজি সুযোগ পেয়ে গেলেন, কারণ কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, সবার জন্য। কেন পারবে না? তুমি দাঁড়াও, আমি শোনাচ্ছি। আচ্ছা, যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, উনি যদি ওনার সমস্ত জীবনের কণ্ঠ আর মনের মাধুরী বিষয়ে কোরআন তেলাওয়াত করলে আর কতটা সুন্দর লাগবে না? যার উপর নাজিল হয়েছে উনি যদি তেলাওয়াত করে আর কত সুন্দর লাগবে, তাই না? কত স্মৃতি মধুর লাগবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাহল আয়াতটা তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল
المنكر والبغي يعظكم لعلكم تذكرون নবীজি তেলাওয়াত এখনো শেষ হয় নাই। ওসমান ইবনে মাজুন তন্ময় হয়ে একাগ্র চিত্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআনুল কারীমের আয়াতটা শুনছে। অন্যদিকে দুই চোখ দিয়ে অঝর দ্বারা পানি টপ টপ করে পড়ছে। তেলাওয়াত শেষ হয়ে গেছে। বলো গো নবী আরেকটা বার কি আমারে শোনাবেন? নবী আবার সুযোগ পেয়ে গেল। বিশ্ব নবী আবার চমৎকার করে তেলাওয়াত করে শোনাতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আমার নবী আবার সুন্দর করে তেলাওয়াত করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার তেলাওয়াত করার পরে ওসমান ইবনে মাজুন বলে, ও নবী আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে জনমের মধ্যে আমি মুসলমান হয়ে যেতে চাই। আপনি এখনই আবার মুসলমান বানায় দেন। এটা কি শুনায় দিলেন? ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া। হালুয়া শব্দ মিষ্টি, আমরা সবাই বলতে হালুয়া খাই না? হালুয়া হালাওয়াতে এসেছে। ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া, এটা শুনতে তো শুধু মজাই লাগে, এত চমৎকার অর্থ, স্মৃতিমধুর। আমার জীবনে এত সুন্দর কোরআন আয়াত শুনে নেই, যেখানে যে পুরো আয়াত প্রত্যেকটা মানবতার জন্য বলা হয়েছে। আমি আর দেরি করতে চাই না, এতদিন ভুল বুঝেছি। আপনার মতো মানুষ আকাশ নিচে জমিনের উপর না, আপনি মুসলমান বানায় দেন। এটা সেই আয়াত, যে আয়াত শুনে কাফেররা মুসলমান হয়েছে। অথচ এই আয়াত প্রতি জুমায় শুনি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কেন আসে না? কারণ আছে, আমি পরে আসতেছি। আরেকটা শানে নজরুল আছে, বেশ কয়েকটা আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুগিরাকে, আরবের বিখ্যাত কবি, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী মানুষ, নবীজি কোরআন তেলাওয়াত করে মানুষের শোনায়। আবু জাহেল বলে, ও মুগিরা, যাও তো, মুহাম্মদ কি তোর একটু কিতাব থেকে শোনায়, এটা কি তার নিজের তৈরি করা কিতাব না কেউ পাঠাইছে? একটু তুমি একটু ইনভেস্টিগেশন করো, একটু গবেষণা করে দেখো এটা আসলে কি তার নিজে তৈরি করা কিনা। তো মুগিরা চলে গেছে রাসূলুল্লাহকে একটু প্রশ্ন করবে, কোরআনটা কি নিজে তৈরি করা কিনা। মুগিরা চলে গিয়েছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য। কিন্তু দয়ার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কোনো সুযোগ দিলেন না। মুগিরা আসার আগে আমার নবী আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আর আমার নবীজি নামাজের ভিতরে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করেছে। মুগিরা বারবার শোনে, যেহেতু আরবের শ্রেষ্ঠ কবি, আরবি ভাষার কবি, বারবার শোনে। মুগিরার চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ে। নবীকে কোনো প্রশ্ন না করে তিনি সেখানে চলে যায়। বলে, ও আবু জাহেল, আমি এমন একটা কিতাব শুনলাম, আমি সাক্ষী দিতে চাই, শুনে রাখো, এটা অবশ্যই মুহাম্মদের কোনো বানানো, কোনো তৈরি কোনো কিতাব নয়। অবশ্যই এই কিতাব একজন পাঠিয়েছে, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। এটা হলো সেই আয়াত। অথচ এই আয়াত আমরা কত শুনলাম 40 বছর যারা হায়াত পেয়েছি, প্রতি বছর 52 বার হিসাব করে কতবার আমরা শুনেছি। আমাদের জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো পরিবর্তন নাই। এমন কি দেখবেন কোন মানুষ অনেকবার শুনেছে, কিন্তু এই আয়াত আমরা শুনি, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। আমরা কোরআনে তেলাওয়াত করতে ভালো লাগে, কিন্তু কোরআনটাকে জায়গা মতো না নেওয়ার কারণে কোরআন শুনি, কিন্তু কোরআনের বাস্তবায়ন আমরা সমাজে দেখতে পাই না। শুধু শুনে তেলাওয়াত নামাজে ঘরে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন থেকে যদি আমরা কিছু নিতে হয়, এটা জায়গা মতো নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে কোরআনের অমুক বিচার মানি না, তাহলে কি তাকে মুসলমান বলা যাবে? তাহলে কোরআন, আল্লাহ বলেছে কি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছে। বলেন তো, বাথরুমে আমরা যখন, এখন তো ওয়াশরুম বলে, অনেক আপডেট, ছোটবেলার সুন্দর টয়লেট, এরপর হয়ে গেল বাথরুম, এখন ওয়াশরুম, সামনে কি হবে আসবে আল্লাহ ভালো জানে। যাই হোক, এই যে ওয়াশরুমে বা বাথরুমে যখন প্রবেশ করি, কোন পাদে ঢুকতে হয়? ইসলাম বাথরুমে যাওয়ার যদি নীতিমালা দিতে পারে, রাষ্ট্র চালার নীতিমালা মনে দিতে পারে না।
এতই গরিব অসহায় ধর্ম, লেলিন, কালমাস, আব্রাহাম, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ওদের কাছে ধার করতে হবে। ইসলাম এত অসহায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। চলুন আল্লাহ তাআলা কি বলো আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম, হুকুম জারি করে দিলাম, সংবিধান জারি করে দিলাম, বান্দারে শোনো, ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সুবিচার করবে, ওয়াল ইহসান করবে, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করবে, যথাযথভাবে তাদের হক আদায় করবে। আবার আয়াতের দ্বিতীয় অংশ তিনটা নিষেধ করলেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশ তিনটা নিষেধ করলেন। প্রথমে তিনটা আদেশ করার পরে ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। আল্লাহ বলেন বান্দারা শোনো, যাবতীয় অনাচার, পাপাচার, দুরাচার, অশ্লীলতা থেকে বিরত রাখবে। ওয়াল মুনকার, যত নিষিদ্ধ কাজ আছে এগুলোতে তোমরা থাকবে বিরত। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন এবং জুলুম থেকে তোমরা নিজেদের বিরত রাখবে। যদি তোমরা ওই আল্লাহর এই ওয়াজ যদি আমল করতে পারো তাহলে কি হবে? ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'যুকুম, তোমাদের রব তোমাদেরকে ওয়াজ করে শোনায়। আমাদের কে ওয়াজ করে? আল্লাহ ওয়াজ করেছে। ইয়া'যুকুম, আমাদের ওয়াজ করেছেন কে? আল্লাহ। লাআল্লাকুম, যদি তোমরা আমল করতে পারো তোমরা লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াত সরল অনুবাদ। এবার আমরা ব্যাখ্যা দিয়ে চলে যাব। আদল শব্দের ব্যাখ্যা অনেক এসেছে। ইউসুফ আল কারজাভি গত 2 থেকে 3 বছর আগে তিনি মারা গিয়েছেন, অনেক বড় একজন মুফাসসির। আপনি ইউটিউবে সার্চ দিয়ে অ্যাবাউট ইউসুফ আল কারজাভি লিখে সার্চ দিবেন, অথবা আরবিতে, 2 ভাষা উনি খুব স্মার্ট, চমৎকার তাফসীর করে। উনি আদলের একটা ব্যাখ্যা করছে, ইয়াতিউল হাক্কি লিসাহিবিহি, পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। হ্যাঁ, ইনসাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছে। যার যে হক তাকে দিয়ে দেওয়াটাকে ইনসাফ বলা হয়, এটাকে আদল। অর্থাৎ পৃথিবীর এমন কেউ নেই এই আদলের বাইরে কেউ নেই, সবাই আমরা একজন একজনের কাছে পাওনা। বক্তার কাছে শ্রোতার পাওনা আছে, শ্রোতার পাওনা বক্তার কাছে, স্বামীর পাওনা স্ত্রীর কাছে, স্ত্রীর পাওনা স্বামীর কাছে, পিতামাতার পাওনা সন্তানের কাছে, সন্তানের পাওনা স্বামীর কাছে, রাষ্ট্রের প্রধানের কাছে জনগণের পাওনা, জনগণের পাওনা প্রধানের কাছে। এভাবে দেখতে গেলে সবাই একজন একজনের কাছে আদল পাওয়ার দাবিদার আমার সবাই। এই জন্য আল্লাহ বলেন ইয়া'মুরু বিল আদল, তোমরা কি করবে? ইনসাফ করবে, সুবিচার করবে, ন্যায় বিচার করবে। বলেন তো প্রিয় ভাইরা, আমাদের দেশে কি সুবিচার আছে? আদল আছে? হ্যাঁ, কুত্তা বিড়ালের ভিতর আদল আছে। ওদের ভিতর যতটা আদল আছে ততটা মানুষের ভিতর নাই। অনেক বড় আফসোস লাগে। একটা প্রাণীর ভিতরে যে ইনসাফ আছে সেই ইনসাফ আমাদের। দেখেন, আমি ঢাকাতে একদিন দেখছিলাম একটা কাক বিদ্যুতের ওই তারের সাথে প্যাঁচ লেগে মারা গেছে। পাশে অন্য কাকগুলো আসে কা কা করে চিৎকার করে প্রতিবাদ করছে। আর অথচ গত কয়েকদিন আগে আমাদের যে মানুষ মারতেছে, পাশে কোনো প্রতিবাদ নাই। অন্যায় রাহাদানি হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করবে, নিজে বাঁচলে পাবেন না। এটা তো স্বার্থপর। আমরা তো সেই মুসলমান যাদের যুদ্ধের ময়দানে একজন সাহাবী শুধু পানি পানি করে চিৎকার করেছে, 7 জন সাহাবী শহীদ গিয়ে পানি পান করে নেই। আজকে সেই জাতি কিনা আজকে স্বার্থপর হয়ে গেছে। আপনার আহা, একটা প্রাণীদের ভিতরে, আচ্ছা কখনো কোন কুকুরকে মারে? আমরা কতটা নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছি কোরআন থেকে দূরে থাকার কারণে। একটা কুকুরকে মারে না, বিড়ালকে মারে না, সাপকে হত্যা করে না, মুরগিকে হত্যা করে না, রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা করে না, সিংহ হত্যা করে না। অথচ আশরাফুল মাখলুকাত আল্লাহ যাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরা শ্রেষ্ঠ জাতি, সেই মানুষ কিনা একটু ভিন্ন মতের, ভিন্ন তরিকার, একটু স্বার্থের জন্য, ভিন্ন মার্কার জন্য মানুষ নিজেকে মেরে কেটে টুকরো করে বস্তাবন্দি করে ফেলে দেয়। অথচ মানুষের, আপনি প্রাণীদের ভিতরে এটা নাই।
কখনো শুনেছেন মেঘনা নদীর মাছ যমুনা নদীর মাছের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি হাসাহাসি উঠছে? ওই পানির অথই জলরাশির নিচে ওই মাছ নামক প্রাণীগুলোর ভিতর শান্তি আছে। আকাশে তাকান, চন্দ্র সূর্য, কোনোদিন ঝগড়া নাই, মারামারি নাই, হামলা নাই, মামলা নাই। আবার প্রাণীদের ভিতরে কুকুর বিড়ালের মধ্যে শান্তি আছে, শান্তি নাই কেবল মানুষের ভিতরে। কারণটা হলো কি বলেন তো? এই শান্তির কিতাবকে আমরা বাইপাস করে মানুষের আইন দিয়ে চলি বলে আমাদের মাঝে শান্তি না। এক ছিল দোকানদার, ওনার একমাত্র কর্মচারী, তার নাম ছিল ইসলাম, মেয়ের নাম শান্তি, খুব আদর করে নাম রেখেছে, একটা আদরের মেয়ে শান্তি। তো একদিন ঘরে এসে দেখে যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে, মানে ইসলাম নামক কর্মচারী তার শান্তি নামক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। দোকানদার বলে আমার বাড়িতে খাও আর আমার মেয়ের সাথে চোখ তুলে তাকাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে চলে যাও। ইসলামকে প্রেম করা অপরাধে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। ইসলাম চলে গেছে। এবার মেসেঞ্জারে নক করছে, ফেসবুক, এদিকে তো ফেসবুক নাই, তাই না? এদিকে ফেসবুক আছে, মাশাআল্লাহ, খুব স্মার্ট এই এলাকার মানুষ। ফেসবুকে নক করছে, ইসলাম তুমি কোথায়? তুমি আমাকে রেখে গেছো, আমাকে নিয়ে যাও। বাস এবার শান্তি ইসলামের ডাকে সারা দিয়ে চলে গেছে। দোকানদার ঘরে এসে দেখে ঘরে খাট, পালং, সোফা, এভরিথিং সব আছে, কিন্তু ঘরে কোথাও শান্তি। কান্না করে শুরু করছে, কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী মানুষগুলো বলছে কি ব্যাপার দোকানদার, তুমি কান্না করো কেন? কেন করবো না, আমার একমাত্র আদরের শান্তি ঘরের ভিতর নাই। ঘরে সব আছে কিন্তু শান্তি নাই, মানে কলিজাটা ফিরে যাচ্ছে আমার। প্রতিবেশী মানুষ বলছে আচ্ছা তুমি বলো তো, আগে বলো তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলাম তো অনেক আগেই আমি তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। প্রতিবেশী মানুষগুলো বলছে দোকানদার সারাদিন বেচা কিনা করো, এত হিসাব রাখো, তুমি এটা বুঝো না যেই ঘরে ইসলাম থাকতে পারে না সে ঘরে শান্তি থাকতে পারে। এই কথা বলা উদ্দেশ্য হলো আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, বাংলাদেশে ইসলাম আছে দাড়িতে, বাংলাদেশে ইসলাম আছে খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে ইসলামকে বের করে দেওয়া হয় ওই দেশে শান্তি থাকতে পারে না। কথা বলে ঠিক না? যেদিন থেকে আমরা আদালত থেকে ইসলামকে পিটে বের করে ব্রিটিশের পচা আইন ঢুকিয়েছি সেদিন থেকে শান্তিও। গত 54 বছর ধরে আমাদের দেশে কোর্ট কাচারিতে মানুষের আইন চলে না আল্লাহর আইন চলে? মাশাআল্লাহ। এই জন্য আমরা 54 বছর ধরে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ উপহার দিতে পেরেছি? পারি নাই, কারণ কোরআনকে বাইপাস করেছি। তবে কোরআন আমাদেরকে বলে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, 24 ঘন্টার ভিতরে তোমরা শান্তিতে থাকবে যদি শান্তির কিতাব যদি ওখানে পাঠাতে পারো। কে বলেছে? কে? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া। কুরআনুল কারীম আর একটা নাম হলো হুদা। যদি তোমরা এই হুদা নামক কিতাব দিয়ে যদি তোমরা শিক্ষা নিয়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে যদি কোরআন দিয়ে চলতে পারো, আমার আল্লাহ বলে বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না, দুনিয়াতে আখিরাতে কোনো টেনশন থাকবে না, দোকান খোলা থাকবে, কেউ চুরি করার সাহস পাবে না, নারীরা রাস্তায় চলবে, কোনো কটু কথা বলার কেউ সাহস পাবে। এই জন্য ইমাম ইবনে কাসির বলেন কিসের ভয় থাকবে না? ভয় থাকবে না সমাজে কোনো অসঙ্গতি, অন্যায়, রাহাজানি, অনাবিল শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন যদি এই কিতাব যদি তোমরা মেনে নিতে পারো, কারণ কিতাব তো এসেছেই লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে ফিরে আনার জন্য। কিন্তু গত 54 বছর ধরে আমরা জুলুমাত, অর্থাৎ কোরআনের বিপরীত যেটা, এটাই মানুষের তৈরি করা আইনকে অন্ধকার বলা হয়, জুলুমাত। এই জুলুমাত দিয়ে আমরা চলেছি বলে আমরা শান্তিতে। কিন্তু যখনই আপনি সমাজে, মসজিদে বলবেন আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই, তখন আপনাকে জঙ্গিবাদ, মৌলবাদ অথবা রাজাকার ট্যাগ দেওয়া হবে।
কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তিনি তো এই জিনিসটাই গত 54 বছর ধরে তার বক্তব্যের মধ্যে একটা জিনিসই ছিল, আপনি দেখেন ঘুরে ফিরে তিনি কোরআনের কাছে নিয়ে চলে আসতেন। যে জায়গায় তাফসীর করে কোরআন শেষে একটা ফিনিশিং দিয়ে দিবে, কারণ কোরআন ছাড়া কোনো উপায় নাই। উনি যদি আজকে যদি অন্য কিছু করতেন, বাংলাদেশে বড় পীর হয়ে যেতেন, বড় বিজনেসম্যান হয়ে যেতেন, শুধু কোরআন প্রতিষ্ঠার কথা কেন তিনি, এই জন্য তিনি হয়ে গেছেন মানে রাম আর বাম সেকুলার দেখাচ্ছে, তিনি শত্রু হয়ে গেছে। তবে অনেকে হয়তো জালিমের বন্দিশালায় 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করে তার মুখের আওয়াজ হয়তো কিছুদিনের জন্য কেড়ে নিয়ে গিয়েছে, কিন্তু আল্লামা সাঈদীকে দেখে হাজারো বক্তা বাংলার জমিনে জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার মুশরিকরা বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা শেষ করে দিলেই বুঝি কোরআন নিভে যাবে, কিন্তু দেখা গেল এক মুহাম্মদ রাসূলুল্লাহতে 200 কোটি মুসলমান এখন। সুবহানাল্লাহ বলেন না? এদের কবি ইকবাল বলেছে, মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা, আরব হাই হামারা, পাকিস্তান হামারা, চীন হাই হামারা, সারা জাহাঁ হামারা। কবি ইকবাল বলেন গোটা পৃথিবী আমাদের। এক মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে চীনের জিনজিয়ান প্রদেশে চলে যান 3 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। এই মক্কাতে শুরু হলো কয়জন? একা মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চীনে জিনজিয়ানে 3 কোটি। আপনি চলে যান প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পানি দিয়া আমেরিকা চলে যান, সেখানে এখন 50 লক্ষ মুসলমান বসবাস করছে। আপনি ফিজিতে চলে যান, ওশেনিয়া মহাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, লম্বা একটা সরু দেশ, দেখবেন ওখানেও মুসলমান চলে গেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশে ছোট্ট একটা ফিজি। আপনাদের এই যশোরে একটা থানাতে যে পরিমাণ মানুষ আছে এর চেয়ে কম মানুষ বসবাস করে ফিজিতে, অথচ ওই ফিজিতে কালিমার দাওয়াত চলে গেছে। এদিন কবি ইকবাল বলেন মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাঁ হামারা, গোটা পৃথিবীর আমাদের পদতলে চলে আসবে। এক মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে গোটা পৃথিবীতে কালিমার আওয়াজ সরে গিয়েছে। অতএব বাংলাদেশে যারা চক্রান্ত করেছিল আলেমদের আওয়াজকে স্তব্ধ করে, যারা এদেশের নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে যারা আলেমদেরকে কষ্ট দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বাংলা জমিন ছাড়া করেছে। আলেমদের গরিব মানুষ, তাদেরকে আপনি কষ্ট দিতে পারবেন, কিন্তু আলেমদের চোখের পানি কন্ট্রোল করার এবিলিটি কারো নাই। হয়তো হুজুরদেরকে কষ্ট দিবেন, ফাঁসি দিবেন, কিন্তু চোখের পানি পারবেন না। এই চোখের পানি অভিশাপ হয়ে যাবে, অভিশাপ। এই পানিতে স্রোতে ভেসে যাবে না। এই জন্য আমরা কখনো আলেম বিদ্বেষী হবে না। কারণ আলেম ওলামা যেখানে এবার একটু সিদ্ধান্ত নেব, আলেমদেরকে একটু ভালো জায়গায় পাঠানো। সারাদিন দেখলাম, দেখি না টুপিওয়ালারা কেমন চালায়। ওই যে আফগানিস্তান টুপিওয়ালা চালাচ্ছে না, আপনি এশিয়ার মধ্যে অন্যতম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে টুপিওয়ালা, পাগড়িওয়ালারা। ইনশাল্লাহ আজ হোক কাল হোক গোটা পৃথিবীটা কালিমার ছায়াতলে চলে আসবে, সেদিন আসতেছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবারা? আমি বলছিলাম আদল শব্দের ব্যাখ্যা, আদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলের যদি আমি উপমা দিতে যাই সারা রাত চলে যাবে, আলোচনা শেষ করা যাবে। আদলের দৃষ্টান্ত উপমা পেশ করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আদল যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় এ কোরআনুল কারীমকে জায়গা মতো নিতে হবে। কারণ কোরআনকে যদি সংসদে না নিতে পারেন কোনোদিন আপনি আদল করতে পারবেন না। কারণ আপনি আপনার সমাজে একা বিচার করতে পারবেন না। আপনি ভালো কাজ করতে যাবেন, আপনি বাধার সম্মুখীন হবেন। এই জন্য সবাই মিলে ওখানে নিতে হবে। তাহলে কি করবে? সমাজে আপনি অন্যায় রাহাজানি দূর করতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি শুধু যশোর জেলার পরিবর্তন, পারবেন না। একটা রুলস রেগুলেশন একটা আছে, তাই না? এটা কি করতে হবে? জায়গা মতো নিতে হবে। ধর্ষণ করলে এর শাস্তি বাংলাদেশে আইন আছে, তাই না? কিন্তু কোরআনে আইন সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে প্রকাশ্যে গর্ত করে তাকে মেরে ফেলে দাও। কোরআনে আয়াত। কিন্তু এটা কি নিজে বাস্তবায়ন করতে পারবেন? আপনি পারবেন না। এই জন্য ওখানে আইন পাস করতে হবে। এই জন্য ওখানে এই ভালো ভালো মানুষগুলো পাঠাতে হবে। আমার বাবাজিরা বলছিলাম আমার নবীজি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সুবিচার করেছে, কেমন ন্যায় বিচার কিভাবে করেছে একটা উদাহরণ দেই আপনাদেরকে। আরে মক্কা বিজয়ের 2 বছর পরে নবীজি যখন 10,000 সাহাবীদেরকে নিয়ে 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কাতে যাওয়ার পরে
2 বছরের পরে বনু মাখজুম গোত্রের একজন নারী চুরি করে তিনি ধরা পড়ল। নবীজির কাছে মামলা এসেছে। নবীজি ইনভেস্টিগেশন করে মামলা তদন্ত করে তিনি দেখলেন, হ্যাঁ ওই মহিলা কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। রায় এসে গেল তার হাতটা কেটে ফেলতে হবে। এটা কার বিধান? কোরআনের, আল্লাহর বিধান, নবীর বিধান নয়। এটা বিধান কার? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা আল্লাহর। নবী বললেন তার হাত কেটে দাও। কিন্তু মক্কার লিডাররা এক জায়গায় বসে পড়লো। ওরা সিদ্ধান্ত নিল, না না, এই বনু মাখজুম গোত্রের নারীর হাত যদি কেটে ফেলা হয় আমাদের নাক কাটা পড়ে যাবে, আমাদের সম্মান শেষ হয়ে যাবে। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেও কুরাইশ বংশের। আমার মনে হয় ওনাকে একটু সুপারিশ করলে, একটু উপদেশ দিলে, সুপারিশ করলে, একটু তেল মালিশ করলে মনে হয় তিনি মামলাটা একটু সার করে দিবেন। এটা যাও না মুহাম্মদের কাছে গিয়ে একটু সুপারিশ করো, উনিও তো কুরাইশ বংশের, যেহেতু চুরি করেছে ওনার হাত যদি কেটে ফেলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তো কমে যাবে, আমাদের নাক কাটা পড়ে যাবে। অতএব একটু শাস্তিটা কমানো যায় কিনা, যদি কোনো মুক্তিপণ দিয়ে তাও দিব, যেন হাতটা যেন না কাটা লাগে, এজন্য তারা একজন ব্যক্তিকে বেছে নিল, ওসামা বিন যায়েদ। রাসূলুল্লাহর পালক পুত্র ছিল যায়েদ, যায়েদের সন্তান ওসামা। নবী খুব ভালোবাসে ওসামাকে। ওসামা তুমি একটু যাও না রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশ করে একটু হাত কাটাটাকে একটু থামে দাও, পারলে আমরা অনেক টাকা দিব। নবী তো এগুলো গ্রহণ করবে না? গ্রহণ করবে। এবার ওসামা বিন যায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, ওগো নবী, মক্কার লিডাররা, কুরাইশ বংশ, আপনার এই কুরাইশ বংশের নেতারা সিদ্ধান্ত নিয়েছে আপনি যেটার মামলার রায় দিয়েছেন, তারা বলে এটা আবার একটু আপিল করে একটু সহজ করে দেওয়া যায় কিনা। তার যদি হাতটা কেটে ফেলা হয় সে তো কুরাইশ বংশের, সবার তো মান সম্মান শেষ হয়ে যাবে। ওগো নবী, প্রয়োজন হলে উপটকন দেওয়া হলো, আপনি মেহেরবানি করে তারা হাতটা না কেটে একটু তার অন্য একটা শাস্তি দেন। নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। নবীজি বলে, ওসামা তুমি হয়তো জানো না, বিনতে ফাতিমা সারাকাত লাকাতাত ইয়াদাহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতিমা যদি চুরি করে আর আমি যদি প্রমাণ পাই সারাকাত লাকাতাত ইয়াদাহা, আমি ফাতিমার হাত কেটে টুকরো টুকরো করে দিব। এক মুহূর্তের জন্য ফাতিমাকেও আমি কোনো ছাড় দিব না, কোনো ছাড় নাই। অপরাধ করেছে, আমার দলে হতে পারে, আমার মার্কার হতে পারে, কিন্তু আমরা চুরি করছে, দর্শন করছে, প্রমাণ পাওয়া গেছে। দারোগা অনেক কষ্ট করে, আমাদের প্রশাসনের বাইরে অনেক কষ্ট করে আসামি ধরে। মন্ত্রী, এই তুমি কানে ধরেছো, তুমি জানো না ওটা আমাদের? স্যার তোর তার পকেটে ইয়াবা পাওয়া গেছে, আর বাবা ইয়াবা সহ ছেড়ে দাও। কিন্তু ইসলাম কি বলে? ইসলামিক দল ক্ষমতায় গেলে ওনার নিজের মার্কার হতে পারে। ইসলামিক দলের যদি কর্মীও হয়, প্রতি মাসে যদি ইয়ানতও দেয়, টাকাও দেয়, কিন্তু অপরাধ করেছে, কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা ঠিক কিনা? ইসলাম এই নিশ্চয়তা দিচ্ছে আমাদের। আমার নবী ইনসাফ এভাবে করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনসাফ করতে গেলে এই ন্যায় কিতাবকে ওখানে পাঠাতে হবে। কষ্ট হবে আপনাদের। ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দুইজন টুপিওয়ালা তো একবার গেছিল, সবার আমল নামার ভিতরে একটু ভেজাল পাওয়া গেছে, তাই না? কিন্তু ওই দুইজনের ভিতরে মনে আছে আপনাদের? আল্লাহ ওনাদেরকে মাটির নিচে জান্নাতে রাখুক, আমিন বলেন। যদি দুইজন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পরে যদি দুর্নীতি না পাওয়া যায়, 345 জন জায়গাতে যদি আমরা এই টুপিওয়ালা যদি পাঠাতে পারি, আল্লাহর কসম করে বলি পুরা বাংলা জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি খুব সহজে বলে দিচ্ছি, মানে সময় নিচ্ছি না। এরপর ইহসান, প্রথম 3টা আদেশের মধ্যে একটা আদল, এরপরে ইহসান। ইহসান অর্থ হলো কি? কোমল হৃদয়। তুমি মানুষের কাছে ভালো ব্যবহার করবে, দয়াদ্র হবে, অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পৃথিবীর সবচেয়ে বেশি কোমল হৃদয়ের অধিকারী যদি বলা হয় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা আমাদের মাঝে নাই।
আমার নবী এই অস্ত্র ব্যবহার করে তাদের কি করছে, মুসলমান বানায় ফেলছে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ইহসানের ব্যাখ্যায় একাধিক আয়াত দিয়ে দিয়েছে। আমি ওইদিকে যাচ্ছি, সময় কম। আমার বাবাজি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের কেমন উপমা, আমি একটু উপমা দেই। আহারে আমার নবী কতটা কোমল হৃদয়ের অধিকারী ছিল। আজকে আমরা কোথায় আছি, অথচ নিজেকে আশিক রাসূল বলে দাবি করি, কিন্তু জীবনের কোথাও আমাদের কোমল হৃদয়ের কোনো দৃষ্টান্ত উপমা খুঁজে পাওয়া যায়। আমার নবীকে হত্যা করতে এসেছে ইয়ামামার বাদশা সুমামা বিন উসাল রাসূলুল্লাহকে জবাই করে দিবে, দুনিয়াতে বিদায় করে দিবে। একটা গোপন ছুরি নিয়ে মদিনায় এসেছে, নবীকে হত্যা করে ফেলবে। এমন সময় নবীজির প্রিয় সাহাবীরা সুমামা বিন উসালকে গ্রেফতার করে ফেললেন। সুমামা বিন উসালের দুই হাত দুই পা মদিনার নববী মসজিদের সামনে খুঁটির সাথে বেঁধে রাখা হলো। আমার নবী বললেন, আমার সাহাবীরা খবরদার, এই সুমামা বিন উসালের সাথে খারাপ কোনো আচরণ করবে না, তার সাথে ভালো ব্যবহার করবে। নবী কত চমৎকার উপমা দৃষ্টান্ত রেখেছে। আমার নবী যখন তিনি সময় পান, সুমামা বিন উসালের কাছে গিয়ে বলে, সুমামা তুমি কেমন আশা ব্যবহার করো, কেমন ব্যবহার আশা করো তুমি আমার কাছে, আমাদের কাছে, তুমি কেমন ব্যবহার আশা করো আমাদের কাছে। সে কোনো কথাই বলে না, কারণ সে তো হত্যা করতে আসছে, সে মাথা নিচু করে আসছে। একদিন পরের দিন নবী আবার কালিমার দাওয়াত নিয়ে গেলেন, বুঝালেন ইসলাম সম্পর্কে। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় রাসূলুল্লাহ নিজে বকরির দুধ দহন করে তার কাছে এভাবে নিয়ে গেছে, সুমামা তুমি দুধটা পান করো। হাত তো বাঁধা আছে, পান করবে কিভাবে? পা বাঁধা আছে, হাত বেঁধে রেখেছে, পান করবে কি? দয়ার নবী নিজে সে দুধ সুমামা বিন উসালকে দুধ পান করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কল্পনা করে তো ভাই, কখনো আমরা কি এরকম কল্পনা করা যায় কিনা নিজেকে দিয়ে দৃষ্টি উপমা? আপনাকে একটা মানুষ মারতে এসেছে বা আপনার বাবাকে হত্যা করতে এসেছে, আপনি তারা 3 দিন ধরে আদর করতেছেন, আবার খাওয়াই দিচ্ছেন। এটা কি হতে সম্ভব এই পৃথিবীতে? অথচ এই যে আপনাদের যশোরে পাশে কয়েকদিন নিউজ দেখলাম, বিয়ে বাড়ির অনুষ্ঠানে একটু বরযাত্রীদের একটু গরুর গোশত কম হয়েছে, বাস শুরু হয়ে গেছে 71 সালের যুদ্ধ। কথার পিঠে কথা শুরু হলো, মুখ দিয়ে, এরপর হাত দিয়ে, এরপর জায়গাতেই ডেথ, মানে একজন স্ট্রোক করে মারা গেছে। অথচ জানেন কুকুরগুলো কিন্তু বিয়ে বাড়িতে খাবার নেই, একটু চিল্লাচিল্লি করে, কিন্তু মরে মা, কেউ কাউকে মারে না। আমাদের সামান্য বিষয়গুলো নিয়ে আমরা মারামারি করি ভাই, সিম্পল বিষয় নিয়ে। আপনি যেগুলো হচ্ছে দেখবেন, কেউ কারো একটা গালি দিয়েছে, ওইটা নিয়ে মারামারি করছে, অথচ রাসূলকে জবাই করতে আসছে। আমার রসুলকে এই জন্য তো মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, হিন্দু ভাইরা থাকলে শুনে রাখেন কান খাড়া করে, যে ভারতের যারা জাতীয় পিতা বলে যাকে, যে মহাত্মা গান্ধীকে যারা পূজা করে, প্রত্যেকটা অফিসে মহাত্মা গান্ধী ছবি রাখে। উনি রাসূলুল্লাহর জীবনী পড়তে গিয়েছিলেন একবার। উনি রাসূলুল্লাহ জীবনী পড়তে গিয়ে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পড়ে ফেললেন। 1924 সালে দ্য ইউথ ইন্ডিয়া নামক পত্রিকা তার বক্তব্য ছাপানো হয়েছিল। আমি পড়বার সময় উনি রাসূলুল্লাহ জীবনী পড়ার পরে তিনি বলেন, এতদিন জানতাম ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, কিন্তু আজকে তার জীবনী পড়ে মনে হলো, নট দ্য সোর্ড দ্যাট ওন এ পিস ফর ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম তরবারির মাধ্যমে নয়, নট দ্য সোর্ড দ্যাট ওন এ পিস ফর ইসলাম। রাসূলুল্লাহ তার সুন্দর আদর্শন, তার কোমল হৃদয়ের অধিকারী, তার ইহসান দয়াদ্র ব্যবহারই অমুসলিমদের তিনি আকৃষ্ট করেছেন, ইসলামের দলে দলে মানুষ চলে এসেছে। সুবহানাল্লাহ। এটা মহাত্মা গান্ধী একজন হিন্দু হয়ে তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ব্যক্তির আছে, আমি এজন্য বলছি। তাহলে এবার সুমামা বিন উসাল 3 দিনের মাথায় নবী বলে, ও আমার সাহাবীরা, সুমামা বিন উসালের 2 হাত 2 পায়ের রশিটা তোমরা খুলে দাও। সাহাবীরা বলল, নবী এটা হতে পারে না, আপনাকে জবাই করার জন্য এসেছে, আর আপনি যদি তারে এইভাবে ছেড়ে দেন আবার আপনাকে জবাই করে ফেলবে। নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমার জানো না, তোমার বুঝো না, আমি যা বুঝি তোমরা হয়তো বুঝো না। আল্লাহ হয়তো সুমামা বিন উসালের হৃদয়টা আল্লাহ নরম করে দিতে পারে।
অতএব তোমরা নিষেধ করো না। সুমামা বিন উসালের দুই হাত দুই পায়ের রশি খুলে দেওয়া হলো। সবাই তাকিয়ে আছে। সুমামা বিন উসাল ইয়ামামার দিকে যায় কিনা অথবা মদিনার দিকে ফিরে আসে কিনা, সবাই তাকিয়ে আছে সুমামা বিন উসাল কোন দিকে যায়। দেখা গেল সুমামা বিন উসাল ইয়ামামার দিকে না গিয়া মদিনার দিকে এসে উযু করে পবিত্র হয়ে নবীর দুইটা হাত ধরে বলে, নবী আমি ভুল করেছি। আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না। আপনাকে আমি হত্যা করার জন্য এসেছিলাম, জবাই করার জন্য এসেছিলাম। আপনি আমার এই কাছে পেয়েও 70কে মাফ করে দিলেন। 3 দিন ধরে মেহমানদারি করেছেন। ওখানে নবী আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে জলিমের মতো আমি মুসলমান হতে চাই। আপনি আমার মুসলমান বানিয়ে দেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাখতে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন, নবী আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী যদি না হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা তাদের ঘাড় ফিরিয়ে নিত। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হলে আবু বকর ওমর কোনদিন ইসলাম গ্রহণ করতো না। আপনাকে আমি কোমল হৃদয়ের বানিয়েছি। সুবহানাল্লাহ বলে আমার নবী এত সুন্দর আচরণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ আমরা কি করি? রাতের বেলা ঘুমাতে যাই, কারোর সাথে মনোমালিন্য হয়েছে, বাবা সন্তান ওসিয়ত করে, বাবা আমি তো মরে গেলাম, তুই তোর চাচার প্রতিশোধ নিবি। হ্যাঁ, আমরা ওসিয়ত করে যাই, নিজে প্রতিশোধ নিতে পারলো না, সন্তানকে বলে ওর না তুই তোর ছেলেকে বলে যাবি। কতক্ষণ ঠিক কিনা? বলে যদি তোর চাচা মারা যায়, তোর বাবা যদি মারা যায়, জানাজাও আমি যাবো না, জানাজার জন্য বলবো না। আসলে নাই। আরে ভাই সবাই তো কবরে চলে যাবেন, মানুষের সাথে মনোমালিন্য হতে পারে, কিন্তু শত্রুতামি হৃদয়ে লালন যারা করবে, অন্তরে হিংসা নিয়ে যদি কেউ মারা যায় তার কোনো মাফ আছে? কিন্তু যদি কেউ মাফ করে দেয় সে সরাসরি জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ একবার বললেন না, সাহাবীরা বসে, ও সাহাবীরা মিন হাযাল বাব, এই দরজা দিয়ে একজন গরিব সাহাবী আসবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিছে। সবাই তাকে আছে। আচ্ছা আমি যদি এখন বলি এখানে যে আসবে সে জান্নাতে, সবাই তাকাবে না? তো সবাই তাকিয়ে আছে, দেখি মনে হয় আবু বকর হবে, ওমর হবে, ওসমান হবে, আলী হবে, অথবা 10 জনের ভিতরে একজন হবে। কিন্তু দেখা গেল নয়, মদিনার গরিব আনসারি সাহাবী, চুল উস্কো খুস্কো, বাবরি চুল, চুলে ময়লা, গরিব, কাপড়ে পরনটাও ছিঁড়াবিরা, উনি প্রবেশ করছে। আরেকটা দিন আরেকটা অনুষ্ঠান নবীজি বলে, ও আমার সাহাবীরা, একটু পরে আমার একজন সাহাবী প্রবেশ করবে যে কিনা জান্নাতের মালিক হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে দেখি কোন সাহাবী হবে। কিন্তু দেখা গেল প্রথম দিন যেই সাহাবী, দ্বিতীয় দিন তিনি আবার এসেছে। এভাবে তৃতীয় দিন আরেকটা অনুষ্ঠান নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো, মিন হাযাল বাব, এই গেট দিয়ে একজন প্রবেশ করে সে জান্নাতের মালিক হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে। কিন্তু দেখা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ওই একজন ব্যক্তিকে নবীজি 3 দিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 3 দিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিল। রাসূলুল্লাহর একজন চালাক সাহাবী ছিলেন, একটু চতুর, খুব মেধাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি বলেন, কি এত বড় আমল করে যে আমলের কারণে রাসূলুল্লাহ 3 দিন তাকে জান্নাতি বলেছে? এটা আমাকে বের করতে হবে, আমি ওই আমল করে জান্নাতে চলে যাবো। দেখেন সাহাবীদের প্রতিযোগিতা ছিল এইটা। একজন আরেকজন বলতো, আচ্ছা তুমি আজকে কয় রাকাত তুমি নামাজ পড়েছো, কত রাকাত তাহাজ্জুদ পড়েছো, কোরআনে কয় পারা খতম, কয়বার খতম, এগুলো তাদের প্রতিযোগিতা হতো। তো তার ভিতরে হলো দেখি কি আমল করে নবী 3 বার জান্নাতি বলেছে। এবার তার কাছে গিয়ে বলছে, ভাই ও সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, আমার মা বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছে, তো আমি তোমার বাড়িতে একটু মেহমান হিসেবে যেতে চাই, তুমি কি আমাকে মেহমান হিসেবে নিবে? সমস্যা না, চলো। আরবদের ট্র্যাডিশন ছিল, ওরা মেহমান খুব পছন্দ করতো। এখনো আপনি আরবে যান দেখবেন খুব মেহমানদারি করবে ওরা, খুব মেহমানদারি। কারণ মেহমান কখনো বাসায় আসলে মন খারাপ করবেন না। মেহমান যখন আসে সে তার খাবার তার পকেটে করে নিয়ে চলে আসে। আপনি কিছু খাবেন না, হয়তো দেখলেন আপনি কিছু খেয়ে অন্য দিতে দিবে, সুবহানাল্লাহ বলেন না।
যে কোনো মেহমান আসলে মেহমানদারি করবে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবে ততক্ষণ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এবার চলে গেছে তার বাড়িতে। উদ্দেশ্য কি? কি আমল করে যে আমলে নবীজি তাকে জান্নাতে বলেছে। বাস তার বাড়িতে গেছে, ঘরে পূর্ব দিগন্ত সূর্য উদিত হলো। আবার পরন্ত বিকেলে পশ্চিম আকাশে পশ্চিম গগনে সূর্য অস্ত চলে যায়, সন্ধ্যা নেমে আসলো। উদ্দেশ্য একটাই, রাতের বেলা কি আমল করে আমি ওটা দেখব। কিন্তু দেখে গেল ওই গরিব সাহাবী এশার নামাজ আদায় করার পরে দ্রুত বিছানায় ঘুমিয়ে পড়েছে। আবার ফজরের আগে উঠে ওযু করে ফজরের নামাজ আদায় করে এরপর জমিনে ইন্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়েছে ইনকামের জন্য। কোন এক্সট্রা কোন আমল দেখতে পেলেন না। প্রথম দিন চলে গেল, সে ভাবলো মনে হয় দ্বিতীয় দিন মনে আমল করবে, কিন্তু দ্বিতীয় দিন দেখলেন না। আবার দ্রুত ঘুমিয়ে পড়লো। আবার সবার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছে। এক্সট্রা কোন আমল করলো না, কোন নামাজ পড়লো না, কোন অতিরিক্ত 100-200 টাকার নামাজ পড়ে নাই, শুধু ফজরের নামাজ এশার নামাজ আমাদের সাথে আদায় করেছে। এবার একদিন 2 দিন চলে গেল, এক্সট্রা কোনো আমল চোখে ধরা পড়লো না। এবার বলো, ও রাসূলুল্লাহ সাহেব শোনো, আসলে আমার মা বাবার সাথে কোনো মনোমালিন্য হয় নাই। আসলে নবীজি তোমাকে 3 দিন তোমাকে 3টা জায়গায় তোমাকে জান্নাতি বলেছে। আমি শুধু এইটা দেখতে আসছিলাম তুমি কি আমল করো যে আমলের জন্য নবীজি তোমাকে জান্নাতি বলেছে। কিন্তু 3 দিন পার হয়ে গেল, আমি তোমার ভিতরে এক্সট্রা কোনো আমল আমার চোখে ধরা পড়ে না। আমি তো কোনো আমল চোখে ধরা পড়লো না, দ্রুত ঘুমাই পড়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা এখন ঘুমাই কত আগে না পরে, এখন আমাদের শুরু হয়েছে দেরিতে ঘুমায়, রাত 12টা 1টার দিকে অনেকে ঘুমায়। তো শহরে মানুষ দেরিতে ঘুমায়, গ্রামের মানুষের জন্য অনেক ভালো। তবে যে যত দেরিতে ঘুমাবে তার বরকত তত উঠে যাবে, তার বরকত। আচ্ছা বলেন তো, গরু ছাগল কখন ঘুমায়? হ্যাঁ, খুব দ্রুত ঘুমায়, আবার দ্রুত ঘুম থেকে ওঠে। আর মোরগও দ্রুত ঘুম থেকে উঠে আমাদের ডাক দেয়, ওঠো নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এদিকে মোরগ ডাকে না? আপনার কি কখনো এটা কল্পনা করেছেন মোরগ কেন ডাকে? মোরগের কোথায় অ্যালার্ম সেট করা হলো যে মোরগ ডেকে দেয়? এক হুজুর, উনি খুব আল্লাহওয়ালা মানুষ, ওনার বিবিও খুব পরহেজগার। বিবি বলল, স্বামী তুমি শেষ রাতে ওঠার জন্য আমার একটা ঘড়ি কিনে আনে দেবে, অ্যালার্ম ঘড়ি। তো স্বামী বলছে যে ঠিক আছে, বাজার থেকে একটা মোরগ কিনে আনছে। কি দিছে? মোরগ। অসুবিধা নাই তোমার ঘড়ি, কারণ অ্যালার্ম দিতে হয়, সেটিং করতে হয়, এগুলো তো ভেজাল। এত ভেজাল না করে একটা মোরগ কিনে আনে দিচ্ছে। বাস, মোরগ প্রতিদিন একই টাইমে মানে ঝাপড়া দিয়ে কুকুর বলে ডাক দেয়। আসলে মোরগ কি কুকুর বলে? মোরগ কখনো কুকুর বলে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি করেছে, ওয়া ইম মিন শাইইন ফিল আরদি, জমিনে যা সৃষ্টি করেছে সবকিছু আল্লাহর তাসবিহ আদায় করে, জিকির করে। ওই মোরগগুলো কুকুর বলে না, ফজরের সময় পাখিগুলো কিচির করে না, ওরা আমার আল্লাহর জিকির করে, তারা বলে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লা তাসুব্বু দাজাজা। দাজাজা শব্দ হলো মোরগ। লা তাসুব্বু দাজাজা, তোমার মোরগগুলোকে গালি দিও না, ওরা তো তোমাদের উপকার করে, তোমাদের তো ঘুম থেকে জাগিয়ে তোমাদের নামাজের কথা বলে। অথচ আমরা অনেকেই মোরগ গালি দেয়। দেখছো, ওই আব্দুর রহমানের মোরগটার জন্য আমরা ঘুমাতেই পারি না, ওইটা জব করে মারো। যার বাড়িতে মোরগ ডাকে, আপনার বাড়িতে মনে করেন সৌভাগ্যের লক্ষণ আছে, আলহামদুলিল্লাহ বলেন। মোরগগুলোর কষ্ট দিবেন না, রাসূল নিষেধ করে, লা তাসুব্বু দাজাজা, মোরগকে গালি দিও না, কষ্ট দিও না, কারণ ওরা ফজরে ডাকে। কিন্তু বড় আফসোস, আজকে পাখিগুলো ঘুম থেকে উঠে ফজরের আগে উঠে, আর আমরা মানুষ হয়ে সকাল 10টা থেকে ঘুম থেকে উঠি। আচ্ছা, এটা কিভাবে সম্ভব যে মানুষকে সৃষ্টি করে আল্লাহ কল্যাণের জন্য? আমাদের আগে যদি পাখিরা উঠে ফজরে আল্লাহ জিকির করে, আর আমাদের পরে উঠে, ভাই কি জবাব দিব আমরা? আজকে ফজরে মুসল্লি নাই, সর্বোচ্চ দেখবেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আর কিছু রিটায়ার্ড পার্সন, বৃদ্ধ নাই, শরীর দুর্বল, অসহায়, ওগুলো চলিস। আর ইয়াং কি করে? সারা রাত মানে অনলাইনে ঢুকে বিভিন্ন জায়গায় আমল করছে, ফেসবুকে, ইউটিউবে, রাত 1টা 2টা তখন ঘুমাই গেছে। এখন তো আবার অনেকে টকশো শুনে, টকশো শুই না, ঘুমাচ্ছে। লাভ নাই ভাই, এগুলো শুনে কোনো লাভ নেই। আপনি দ্রুত ঘুমতে উঠবেন, এই জন্য বরকত। আচ্ছা, কুকুর দেরিতে ঘুমায়, আর গরু ছাগল আগে ঘুমায়। এই জন্য বললাম বরকত কুকুরের মধ্যে বেশি না গরু ছাগলের ভিতরে? হ্যাঁ,
দেখেন কুকুর অনেক রাত গভীর রাতে গিয়ে টুয়ায়, সারা রাত দৌড়াদৌড়ি করে ঘুমায়। আর গরু ঘুমায় অনেক আগে। এদের গরু বছরে একটা বাচ্চা সন্তান জন্ম দেয়, লক্ষ লক্ষ গরু জবাই হয়ে এরপর গরুর অভাব নাই। আর কুত্তা মানে প্রতি বছরে 7টা করে সন্তান দেয়। এরপর দেখা যায় অতএব যারা দেরিতে ঘুমাবেন, আপনি নিজের বরকত নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনার হায়াত কমে যাবে, আপনার শরীরে বরকত কমে যাবে, শরীরের আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। যারা দেরিতে ঘুমাবে দিনের বেলা তারা আপনি ভালো সার্ভিস দিতে পারবেন না। রাত যে ঘুমাবে না, পরের দিন বউয়ের সাথে খারাপ আচরণ করবে, সন্তানকে কষ্ট দিবে, স্কুলে গিয়ে বাচ্চাদের সমানে পিটাবে। দেখবেন যেই মাস্টাররা স্কুলে বাচ্চাদের পিটাতে রাতের বেলা ঘুমায় নাই, কি করছে সারা রাত হয়তো ঘুমায় নাই, ওটা প্রতিশোধ না কারো করে, এগুলো আমাদের উপরে হয়েছে। কারণ আমাদের স্টুডেন্ট ছিলাম তখন মাঝে হুজুর এমন গরম, চান্দি গরম হয়ে গেছে, এমন গরম, কি ব্যাপার পরে শোনা গেল ঘরের ভিতরে বউয়ের সাথে ঝগড়া করে আসছে। এদিকে তো হয় না, স্ত্রীদের সাথে ঝগড়া হয় না, এদিকে হয়, সারা বাংলাদেশে হুজুরদেরও হয়, আমাদেরও হুজুরদেরও হয়। তবে হ্যাঁ, ঝগড়া কম হবে একটা কৌশল কি বলে দেবো নাকি আপনাদেরকে? এখানে মেয়েরা আছে মাশাআল্লাহ, তাহলে মেয়েদের তো বলা দরকার। একটু মাঝে মধ্যে মেয়েদেরকে একটু পাম দিবেন, ফুলাবেন, প্রশংসা করবেন। আপনার খেদমত করবো না, কি বলছে আপনার মাথায় তুলে রাখবেন, একটু মাঝে মাঝে প্রশংসা করবেন। স্ত্রী তোমাকে না আজকে আকাশের চাঁদের মতো লাগছে। স্ত্রী কি তুমি আমার 40 বছরের মধ্যে হঠাৎ প্রশংসা, কারণটা কি? সত্যি আমাকে আজকে এত সুন্দর লাগছে, একটু দেখি তো, গ্লাসের সামনে যাবে, ওই দিন এত খুশি হবে। স্বামী তুমি বসো, ওই যে মুরগির ডিম আছে না, আমি তোমার পোস্ট করে খাওয়াই দেবো। একটু মাঝে মাঝে কি করবেন, মাথায় হাত দিবেন, তোমার চুলগুলো এত সুন্দর, অথচ মাথায় চুলই নাই। পাম দিলেন, তোমার চুলগুলো এত সুন্দর। মাঝে মাঝে বলে তোমার দাঁতগুলো এত সুন্দর, সৃষ্টিকর্তা নিজ হাতে তোমার দাঁতগুলো বানিয়েছে, অথচ অর্ধেক দাঁত পড়েই গেছে। একটু দেন না, পাম দেন ভাই। আমাদের মা বোনেরা তো অনেক বিনয়ী, আর যশোরের মায়েরা তো আরো বেশি ধৈর্যশীল, তাই না? অনেক ভদ্র। আর যশোরের মানুষ একটু পাম দিবেন। দেখেন আমরা খুব কৃপণ টাইপের মানুষ, আমরা স্ত্রীদের প্রশংসা করতে খুব কৃপণতা করি, শুধু ভুল ধরতে পছন্দ করি, তাই না? একদিন যদি তরকারিতে লবণ বেশি হয়, দেখবেন ওই দিন শুরু হয় 71 সালে যুদ্ধ শুরু হয়েছে। তোমার মা খারাপ, তোমার গোষ্ঠী, তুমি রান্নাই পারো না, রান্না করতে শিখো নাই, এমন মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, বলে না এরকম? আচ্ছা ভাই, এত কিছু না বইলা সম্মানের সহিত তাকে বেজ্জতি করা যায়, সেটা শিখে দেবো আপনাদেরকে। ধরেন যেদিন তরকারিতে লবণ বেশি হবে বা নুন বেশি হবে, ওই দিন কি বলবেন জানেন? আস্তে আমলটা করবেন, বলবেন যে বিবি তুমি কি জানো আমার 40 বছরের ভিতরে এত সুন্দর তরকারি কোনোদিন আমি খাই না। যেদিন লবণ বেশি হবে, যেদিন খারাপ হবে, তুমি একটু খেয়ে দেখো, এত চমৎকার, মানে অস্বাভাবিক হয়েছে, তুমি এত বিশাল বিজনেস করো তোমাকে দিয়ে, এত সুন্দর রান্না করতে পারো। এবার বিবি বল সত্যি কি আজকে রান্না সুন্দর হয়েছে না, একটু দেও না আমি খেয়ে দেখি। এবার যখনই মুখে নিয়ে দেখবে মারাত্মক নুন বেশি হয়ে গেছে, ওই যে আপনার স্ত্রী, মেয়ে মানুষের লজ্জিত হয় বেশি, মাথা নিচু করবে, 100টা বাড়ি দেওয়ার চাইতে সম্মানের সহিত বেজ্জতি করা যায়, তাই না ভাই? তাহলে রাগ করা, অযথা চিল্লাচিল্লি করে নিজের শক্তি নষ্ট করার দরকার আছে? মাফ করে দিবেন ভাই, আমাদের বিবিরা তো, স্ত্রীরা তো প্লাস্টিক রোবট না, তাই না? ওনা কি ওই বিবিরা কি মানে কাদামাটির মানুষ, মাটির মানুষ, ভুল করবে স্বাভাবিক। একটা কাঁচের প্লেট যদি ভেঙে যায়, কথাকার পড়ে গেছে, দেখবেন কি শুরু হয়, এটার দাম কয় টাকা, ধরেন 100 টাকা, ভুল করবে, মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রান্না করতে দেরি হলে বিবিকে কষ্ট দিতেন না। যুদ্ধের ময়দান থেকে আসছে, শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, আয়েশা রান্না কি হয়েছে? না হয় নাই। নবীদের নিজে রুটি বানায়, নিজে খেয়ে ওই রুটি আবার নিজের বিবিকে খাওয়াই দিতেন। আর আমরা যদি একটু রান্না করতে দেরি হয়, বাস শুরু হয়ে যাবে, তাই না? আবার অনেক বিবিরা আছে আবার এইরকম, স্বামী যদি বলে মর্জিনা মা একটু খাবার দাও, বলবে জমিদারের বাচ্চা খাবার তুলে তুলে খা, আছে না নাই? আমি ইস্টা জলসা দেখতেছি, এখন সময় নাই, টেবিলে খাবার আছে, তুলে তুলে নিয়ে খাও, এরকম অনেক ভালো ভালো আছে না নাই? ভালো ভালো আছে, এইদিকে নাই, এরকম এইদিকে নাই। ইস্টা জলসা দেখতে হবে, অতএব খাবার তুমি তুলে তুলে নিয়ে খাও। তবে মা বোনেরা, যদি হাদিস আসছে না, সেজদা দেওয়া যদি জায়েজ হতো, স্বামীদের পায়ের নিচে সেজদা জায়েজ করে দেওয়া হতো। সুতরাং এটা খেয়াল রাখতে, আর আমাদের খেয়াল রাখতে হবে, এটা যদি স্ত্রী প্রশংসা করে একবার যদি মুস্কি হাসি বের করতে পারেন, 1000 রাকাত নফল নামাজে সওয়াব পেয়ে যাবেন আপনি। কিন্তু আমরা তো অন্যের বইয়ের প্রশংসা করি, নিজের বইয়ের প্রশংসা করতে চায় না মানুষ। প্রশংসা করলে খুশি হবে কে? আল্লাহ তাআলা। আর রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন। একটু তাকবীর দেন তো, একটু ঠান্ডা হয়ে গেছেন আপনারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো 54 বছর ধরে ঘরে জ্বালালাম, এবার সংসদে জ্বালাতে হবে। সুযোগ আসছে না এবার? বলে চিৎকার করে আল কোরআনের আলো,
আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি ইনসানের ব্যাখ্যা মতো ছিলাম। চলেন এবার ইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করার জন্য বলেছে কে? আমরা আচ্ছা, পৃথিবীতে এমন কে আছে যে নিজের হায়াত বাড়াতে চায় না, রিজিক বাড়াতে চায় না? সবাই আমরা চাই আমার হায়াত বাড়ুক, আমার রিজিক বাড়ুক। তো নবীজি বলেছে তাহলে একটা তাবিজ মানতে হবে। কয়টা তাবিজ? একটা তাবিজ। সেটা হলো যদি তোমরা নিকট আত্মীয়দের হক আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে হায়াতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার মায়ের বোন, বাবার বোন, মায়ের ভাই, বাবার ভাই, এই যে ফুফু খালা যারা আছে এদের খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে ফোন দিবেন, এদের খোঁজ খবর নেবেন। খুশি হবে কে? এবার আল্লাহ তাআলা শেষের দিকে কয়টা? তিনটা নিষেধ করলে। ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য নিষেধ কাজ হলো অশ্লীলতা করা যাবে না, পাপাচার করা যাবে না, অশ্লীলতা বন্ধ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আবার ওইটা চলে আসলো। অশ্লীলতা যদি রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ করতে হয় ওই পার্লামেন্টে কোরআন যাওয়া লাগবে, এছাড়া আপনি একা বন্ধ করতে পারবেন একার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ তো বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহু আকবার। যখন ইসলামী দল ক্ষমতায় যাবে বিল আনবে চারটা। কয়টা? নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। অর্থাৎ সমাজে যত অসঙ্গতি আছে, যত পাপাচার দুরাচারের রাস্তা আছে সব ভেঙে চুরমার করে দিবে। ঠিক না? কোন পার্কের নামে জিনা ব্যভিচারী করার কোন লাইসেন্স চলবে? সব বন্ধ হয়ে যাবে। এদিকে পার্ক আসলে নাই। দেখবেন অনেক যুবকরা নিজের মা বাবার কবর জিয়ারত করে না, বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়। মায়ের কবর জিয়ারত করে না, পার্কে যায় না যায়? শিশু নাম দিতে হবে শিশু পার্ক, শিশু উদ্যান। তো আমি একদিন চিন্তা করলো দেখি শিশু কোন শিশুরা যায়? না শিশু না, সব বড় বড় শিশুরা গেছে। কথা ঠিক কিনা? তবে যশোরে নাই না, দোষের আরো বেশি আছে সব জায়গায়। ইসলামিক দল ক্ষমতা আসলে যেখানে জিনা ব্যভিচারী লাইসেন্স দেওয়া আছে বলা হবে কাম ব্যাক অফ, রিটার্ন ফিরে আসো, অন্যথায় জিনা ব্যভিচারী করা যাবে। এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা করতে গেলে ওই ক্ষমতায় যেতে হবে টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে। কথা বলো ঠিক কিনা? কারণ টুপিওয়ালারা গেলে মদের বোতল নিজেই খাবে না, অন্যকে খেতে দিবে না। এই জন্য আল্লামা সাইদি বলছিলেন না যে কেন তারা কোরআন আইন চায় না, কারণ ওটা গেলে তো ওটা খাওয়া যাবে না, তাই না? আবার আল্লাহ তাআলা বলছেন খেয়াল করেন মুনকার যত নিষিদ্ধ কাজ আছে এগুলোতে যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যা আছে সবগুলোকে কি করতে হবে? বিরত থাকতে হবে, বয়কট করতে হবে। আর আল্লাহ আবার বলছেন শেষের দিকে ওয়াল বাগি, জুলুম, সীমা লঙ্ঘন থেকে তোমরা বিরত থাকবে। এই বাগিও পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা শাস্তি দুনিয়াতে দেয়। কয়টা শাস্তি? দুইটা। একটা হলো জুলুম, সীমা লঙ্ঘন করলে, অন্যায় করলে, কোন মানুষের প্রতি অবিচার করলে এর শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেই দিবে। আবার আরেকটা হলো ওয়াল হুকুক, মা বাবার সাথে যদি কেউ কষ্ট দেয়, মা বাবাকে যদি কেউ ধমক দেয়, মা বাবাকে যদি আঘাত করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা কবরে নয় মাটির উপরেই আমার আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিবে। এই জন্য খবরদার, মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কেউ দেখেন, আমি তো মনে করি মা বাবা, আপনার ঘরে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আপনার ঘরে তো মক্কা মদিনা আছে। বলুন না, কারণ রাসূল বলেছে না তিন দিকে তাকালে গুনাহ মাফ হয়। আন-নাজরু ইলাল কাবা, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, তিন জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হয়। একটা হলো বাইতুল্লাহর দিকে, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ গুনাহ মাফ হবে। যাদের ঘরে মা আছে প্রতিদিন মায়ের চেহারার দিকে তাকাবেন, বৃদ্ধ বাবার চেহারার দিকে তাকাবেন, গুনাহ মাফ হবে। যদি মা বাবা বল বাবা শীতের সময় আসছে, আমার একজোড়া মোজা লাগবে, আমার একটা চাম্পাল লাগবে, মাফলার লাগবে, চাদর লাগবে, মা বাবাকে কোনো ধমক দেওয়া যাবে? অনেক সময় সন্তানরা বলে
মা বলে বাবা যা না বাজাতে আমার স্যাকলু বুড়ি দরকার, আমার একটু ওষুধ লাগবে। তখন ছেলে বলে তোমার আর ছেলে নাই, শুধু আমারই বলো, তাই না? কতদিন হলো আপনার মা 5 মাস হয়ে গেল একটা মুরগির ডিম খেতে পারলো না, একটা গরু গোস্ত তো চোখেই দেখলো না, অথচ আপনি নিজে ইচ্ছা মতো হোটেলে গিয়ে দামি দামি খাবার খান। আর আপনি আপনার মায়ের স্তর নামক হোটেলে প্রতিদিন 450 গ্রাম দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের জীবনের প্রথম হোটেল কোথায়? এই যে স্তর। প্রতিদিন যদি 400 গ্রাম হয়, 2 দিনে 800 গ্রাম, 3 দিনে 1200 গ্রাম, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর, কয়েক মণ দুধ আপনার পান করছেন। কিভাবে শোধ করবেন আপনি মায়ের এক ফোঁটা দুধের? সেই মা আজকে মায়ের পেটে সন্তানের জায়গা হলো, আর এই 56,000 বর্গ মাইলের ভিতরে মায়েদের কি জায়গা হবে না? মায়ের কি একটু জায়গা হবে না ভাই? যে মায়ের পেটে জায়গা হলো, মা তো তখনও কাঁদে যখন সন্তান খাবার খায় না, মা তখনও কাঁদে যখন সন্তান খাবার দেয় না। বাংলাদেশে অহরহ করতেছে সন্তান মাকে ধমক দেয়, মুখে মুখে গালি দেয়, সন্তান মাকে মানে কাজের বুয়া বানিয়ে ফেলছে। তুমি এখনো পরিষ্কার করতে পারো নাই, সকাল 10টা আমার প্রাইভেট আছে, ইন্টারমিডিয়েটে পরে তার বস্তার মতো প্যান্টটা নাকি মা পরিষ্কার, তুমি নিজে করো না। আপনি ইউরোপে আমেরিকাতে যান না, পোলাপান নিজের নিজের কাপড় নিজে পরিষ্কার করে, নিজে রান্না করে খায়। আমাদের মায়েরা জন্মের পর থেকে সন্তানকে মানে বোঝা বহন করেই আসছে, সারা জীবন শুধু কষ্ট করলো। এরপর মা বাবাকে শেষ জীবনে গিয়ে আবার ছেলে গেল অস্ট্রেলিয়া, মা একা দেশে তরপর পরে টয়লেটে পরে মারাও যায়, এরকম আছে না? না, আমার যুব ভাইরে খবরদার, মা বাবাকে আমরা কষ্ট দেবো না ইনশাল্লাহ। বলেন যার মা বাবা আছে আপনার জান্নাত জাহান্নাম ঘরের ভিতরে এখনো জীবিত আছে, ঘরের ভিতরে আছে। মা বাবার এই যে শীত আসছে, সবাই টার্গেট করেন শীতে এই যে উজু করে এরকম একটা কি বলে পানি গরম করার, হ্যাঁ হিটার, একটু উজু করবে। আপনার দাদা নানা বেঁচে আছে, বুড়া মানুষগুলা দাড়ি পেকে গেছে, উজু করবে, একটা কিনে দেন না একটা হিটার, 1,000 টাকা লাগবে। এলাকার যত বুড়া আছে, বুড়া মানুষ লিস্ট করে সবাইকে 1 জোড়া করে মোজা দিবে, 30 টাকা লাগবে। এই মানবিক কাজগুলো করবেন, খুশি হবে। এই বয়স্ক মানুষদের দোয়া আপনার জীবন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এলাকা যত বৃদ্ধা মহিলা আছে, দাদি নানি আছে, এই নানিদের লিস্ট করেন না, ওনাদের একটা মোজা দেন, একটা চাদর দেন, একটা মাফলা দেন ভাই, অথচ কত টাকা খরচ করছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন আমিন। আচ্ছা আমাদের এখানে আপনারা এসেছেন, কষ্ট হচ্ছে নাকি? আজকে মাহফিলের জন্য যে ভাইয়ারা কষ্ট করছে, অনেক মেহনত করছে, বারবার আমি পাশে এখানে আসছিলাম, ওই জায়গাটা রূপ দিয়ে এখানে এসেছিলাম, ওখানেও দিতুল ভাইজান লাগিয়েছিলেন আপনারা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আপনাদের এই যে দেখেন একটা মানুষই দেওয়া, একটা মানুষ ওনারা বুঝে গেছে তাফসির আপনার শোনার যে মানসিকতাটা আছে, আমি অবাক হয়ে গেছি। অনেক জায়গায় মানুষ তাফসিরটা বোঝে না, কিন্তু আপনারা এটা বুঝে গেছেন তাফসির কাকে কয়। এই জন্য আমার অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য আরো 2 ঘন্টা ওয়াজ করলে আপনারা বসবেন কিনা ইনশাল্লাহ? আলোচনা চলবে চলবে দেখি কে কে চলবে না, হাত ধরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। তবে আমরা মুক্তাতে হাল বসি, লম্বা করতে গিয়ে ফজরের নামাজ নেয়, কোনো লাভ আছে? সারা রাত আপনি মাছ মারলেন, আপনার থলির নিচে ছিদ্র মারেন, ফেল সব নদীতে চলে যায়। যতই ইবাদত কোনো লাভ, যদি কিনা আমরা ফজরের নামাজ না পড়ি, আমি নামাজও পড়বো, সবই করবো ইনশাল্লাহ। তা আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা শেষ দিই। তাহলে 3টা আদেশ 3টা নিষেধ, এগুলো করার পর আল্লাহ কি বললেন? শোনো, আমি যে ওয়াজ করলাম, বান্দা তোমরা যদি ওয়াজটা শুনে মেনে নাও, লাআল্লাকুম তাযাক্কারুন, আমার এই উপদেশ নিলে আশা করা যায় তোমরা পৃথিবীতে কি করবে? শান্তিতে বসবাস করবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।